गुड आफ्टरनून एवरीवन। आज के হচ্ছে 18ই অগস্ট আর এখন বাজে 3টে 15-20 এরকম বাজে। তো আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি। দিঘলিপুকুরিতে আজকে একটা জাস্টিস ফর তিলোত্তমা প্রোটেস্ট ছিল, মানে আছে আর কি। তো সেটাই অ্যাটেন্ড করতে যাচ্ছি আমি, সুদীপ আর রাকা। আর রাকার জন্য একটা পোস্টার বানিয়েছি আর আমার নিজের জন্য একটা প্ল্যাকার্ড বানিয়েছি। তো জানি না ওখানে ব্যবস্থা কীরকম কি করেছে, বাট হ্যাঁ শুনেছি যতদূর যে প্রচুর লোকজন আসছে এবং এই প্রোটেস্টটা অ্যাটেন্ড করবে। এবং অবভিয়াসলি দ্য মোটিভ ইজ জাস্টিস অ্যান্ড নট অনলি জাস্টিস, মানে এখানে তো একজনকে স্কেপগোট করা হচ্ছে, বাট সেটা কেউই চাই না, আমরা অ্যাজ ইন্ডিয়ানস কেউই চাই না। যারা অ্যাকচুয়াল কালপ্রিটস ছিল সবার যেন চরমতর শাস্তি হয়, যেটা কিনা এক্সাম্পলারি হবে, সবার জন্য একটা এক্সাম্পল সেট করবে। এবং যাদের মাথায় এইসব চিন্তাভাবনা চলেও তারা যেন আজকের পর থেকে বা এই শাস্তি পাওয়ার পর থেকে যেন তাদের মাথায় চিন্তাটা আসাতেই যেন তারা ভয় পায়। তো সেইটা চাই আমরা মেয়েরা। অ্যান্ড একটা এইরকম চরমতর সিভিয়ার ইনহিউম্যান পানিশমেন্ট যদি সবকটা কালপ্রিটসকে দেওয়া হয় তবেই আমরা সেফ ফিল করব, আদারওয়াইজ নয়। কেন কি একজন স্কেপগোটকে ফাঁসিতে চড়িয়ে বাকিজনকে মন্ত্রী বানিয়ে বা পাওয়ারফুল পজিশনে বসিয়ে সেটাতে আমাদের সেফটি এনশিওর হয় না, আমাদের নেক্সট জেনারেশন রাকাদের জেনারেশনের সেফটি এনশিওর হয় না। তো সেই উদ্দেশ্য নিয়েই যাওয়া এই প্রোটেস্টটা। এবং এই ভিডিওটা কেন করছি, বিকজ হতে পারে যে আগামী দিনেও যদি কোথাও বা অন্য কোনো জায়গায় ওয়েস্ট বেঙ্গলে বা অন্য কোনো স্টেটে যদি কোনো প্রোটেস্ট হয়, তো তোমরাও গিয়ে পার্টিসিপেট করো। কিছুই যদি না হয় অ্যাটলিস্ট গিয়ে পার্টিসিপেট করো, নিজের মেয়েকে নিয়ে যাও, পেরেন্টসরা অ্যাকাম্পানি করো, এবং সেটাতে অ্যাটলিস্ট কিছু না কিছু যদি বলতেও না হয় অ্যাটলিস্ট ওইখানে দাঁড়িয়ে অ্যাটলিস্ট প্রোটেস্টটা অ্যাটেন্ড করাটা উচিত, এটা আমার মনে হয়। তো চলো বেশি দেরি করব না। এই যে রাকাও রেডি হয়ে গেছে এখানে। মামা আজকে আমরা কি বলবো, ওখানে কি বলবো বলো, কি বলবো? উই ওয়ান্ট জাস্টিস। কি বলবো? উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ জোরে জোরে বলতে হবে। ওদিকে তাকিয়ে বলো, ওদিকে তাকিয়ে বলো, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। ভেরি গুড মামা। চলো দেখো রাকার প্ল্যাকার্ডটা এটা আমি বানিয়ে দিলাম সকালবেলায়। I am 4 years old and I want justice to grow safely, study safely, to work safely and to live safely in India. Mama bolo, কেমন করে বলবে? We want justice. We want justice. আমরা এসেছি দিঘলিপুকুরিতে। তো আমার কিছু চেনাশোনা বন্ধু আছে যারা এই প্রোটেস্টে মানে কি বলবো পার্টিসিপেট করছে। তো তাদেরকে আমি বললাম যে লাইভ লোকেশনটা পাঠাতে, বিকজ ওরা এক্স্যাক্টলি এই পার্কে নেই, বাট এই পার্কটা থেকে একটু দূরে একটা জায়গায় ওরা আছে। তো ওই জন্য ওরা লাইভ লোকেশন পাঠালো। তো আমরা তো এখানে ঢুকে গেছিলাম। তো দেখি এই ম্যাডামের এই ঘোরাঘুরি একটু হোক, তারপরে আমরা ওখানে যাব। চলো কলিকতা মেডিকেল কলেজৰ আৰজেকৰ মেডিকেল কলেজৰ মৌমিতা দেৱনাথৰ লগত সেই একে ঘটনা হয়তো অসমৰো আজি 4-5 বছৰ আগতে ডক্টৰ তছমিয়াল AMC ডিব্ৰুগড় মেডিকেল কলেজত হৈছিলে। কিন্তু তাৰপিছতো মই এটা কথা অবজাৰ্ভ কৰিছোঁ, অসমৰ যিমান গভৰ্ণমেণ্ট মেডিকেল কলেজ আছে তাত সুৰক্ষা, ফিমেল ডক্টৰৰ কাৰণে সুৰক্ষাৰ যিমান ছেফটি মেজাৰ থাকিব লাগে নাই। ৰাতি 12 বজাৰ পিছত ইমাৰ্জেঞ্চি ডিপাৰ্টমেণ্টৰ বাহিৰে গোটেই মেডিকেল কলেজবোৰৰ কলেজ বুলি নকওঁ, হস্পিটেলবোৰ ডাঙৰ ডাঙৰ কৰিডৰবোৰ অন্ধকাৰত ডুব গৈ থাকে। লাইটৰ সীমিত হেৰি নাই, লাইটবোৰ আচলতে গোটেই ৰাতিপুৱালৈ জ্বলি থাকিব লাগে, কিন্তু মই নিজেই দেখিছোঁ তাত লাইট জ্বলি থকা নাথাকে। এটা ডিপাৰ্টমেণ্টৰ পৰা অইন এটা ডিপাৰ্টমেণ্টত যাব লাগিলে সেই মস্ত কৰিডৰৰ মাজেৰে ফিমেল ডক্টৰ এগৰাকীয়ে ৰাতি নাইট ডিউটিত যেতিয়া যায় তেতিয়া নিশ্চয় তেওঁলোকে ভয় খায়। নাৰী হিচাপে এইটো প্ৰতিবাদ কৰিব আহিছোঁ যে যোনখিনি ছোৱালীজনীৰ লগত হৈছে, যি ঘটনাটো হৈছে পশ্চিমবংগত, এইটো যেন পুনৰ আৰু সাহস নাপায় কোনো কৰিবৰ কাৰণে। এই কাৰণে আমি এটা প্ৰটেষ্ট এটা কৰিব আহিছোঁ।
আৰু ছাৰহঁতে বহুত সহায় সহযোগ কৰিছে। আমি তেওঁলোকৰ সন্মান ৰাখিও আমি চেষ্টা কৰিম যে আমি যোনখিনি তেওঁলোকে ৰুল ৰেগুলেশ্যন দিছে এনেকৈ আমি প্ৰটেষ্টটো কৰি যাবৰ কাৰণে। আৰু পোনপ্ৰথমতে আমি 2 মিনিট সময় তেওঁৰ আত্মাৰ কাৰণে যেন তেওঁ আত্মা ভালকৈ থাকে আৰু তেওঁ আত্মা যেন শান্তি পায় তাৰ কাৰণে আমি 2 মিনিট তেওঁৰ কাৰণে আমি প্ৰে এটা কৰিম। সকলোৱে 2 মিনিট এটা প্ৰে কৰক। ধন্যবাদ। আমাৰ হৃদয়ৰ কান্দোন যাতে এনেই নাযাওক, এই কথাখিনিত যাতে আমাৰ চৰকাৰে, আমাৰ বিউৰ'ক্ৰেচিয়ে আওকাণ কৰে, আমাৰ ক্ষমা কৰিব, মানে মন দিয়ে, সেইটোৱে মই আচলতে মোৰ মনৰ পৰা, মোৰ হৃদয়ৰ পৰা, অন্তৰৰ পৰা মই কামনা কৰিছোঁ। আৰু আমাক এটা ষ্ট্ৰং আইন লাগে, কেৱল কাগজৰ পত্ৰ নহয়, আমাক প্ৰেক্টিকেল ফিল্ডত লাগে, আমাক কেপিটেল পানিছমেণ্ট লাগে। আৰু এটা কথা মই বুজি নাপাওঁ, ইমান ঘটনা ঘটি আছে ভাৰতবৰ্ষত, কিমান বছৰৰ পৰা আমি ফেচ কৰি আছোঁ। I understand there has to be certain protocols, there has to be certain rules and regulations to rule a country. I understand, I respect that. কিন্তু ইমানখিনি ঘটনাৰ পিছত কিয় তেওঁলোকে কেপিটেল পানিছমেণ্ট বা এটা ষ্ট্ৰং আইন কিয় আনিব পৰা নাই? মোৰ প্ৰশ্ন সেইটো কিয় আনিব পৰা নাই? আমাক সাধাৰণ জনতা হিচাপে আমি জানিব বিচাৰিছোঁ কিয়। What I want to say is, Dr. Momita must have been just 19 years old in her first year of MBBS when she heard about the Nirbhaya case. Because today she was 31 years old, so she must have been 19 years old just at the beginning of her career, 19 years old girl, when she heard the story. And like all of us, she must also have thought that it could have been me. And she was scared, like how we got scared after hearing the Nirbhaya case. And then she was the next person in this whole country who shook all the citizens. You can see I'm getting goosebumps. Exactly. Because she must have thought the same way, exactly the same way how we think today. That what if I was there in her place? But how can we assure that she will not be the next? Children of her age will not be the next victim who will shake each and every citizen of India. They have chosen a scapegoat and he will be hanged and this case will be solved, done. But that should not be our thing. Our safety is only ensured when all the culprits are given their severe, inhuman and extreme form of punishment should be given, and we all deserve to see that, so that we shiver. I really hope that justice prevails, because justice has already been denied because it is delayed. Exactly. Yes. So thank you. Means I am from actually West Bengal, and I am so glad that people of other states have come up and have come down to the streets, thinking it as if their own, because we all can relate. Whether it's men, women, whoever it is, we all can relate. Even children can relate. So thank you so much. Thank you very much, ma'am. তো এখন বাজে 5:15 আর আমরা স্টেজে থেকে রাকা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, আর পারছিল না। তো সাইলেন্ট প্রোটেস্ট অ্যাকচুয়ালি ছিল 5টা অবধি, বাট এখন 5:15 বাজে। আমি ওই জন্য রাকাকে নিয়ে বেরিয়ে চলে এলাম, ও আর দাঁড়াতে পারছে না। আর খুব গরম লাগছে, প্রচণ্ড গরম, একটা ভ্যাপসা ওয়েদার, মেঘ করে আছে। তো ভালো লাগলো, সবার অনেক ওপিনিয়ন, অনেক মতামত সব শুনলাম। আমিও নিজের মনে যেটা চলছে আমি সেটা বললাম সবার কাছে। তো ওই জন্য ভালো লাগলো এটা অ্যাটেন্ড করে। হ্যাঁ মা, ওইটা খাবি? তো যাই হোক, খুব ভালো লাগলো। তো এখানে জুসটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো। দেখি যদি কোথাও গিয়ে কিছু খাওয়া যায় তাহলে খাবো, আর না হলে বাড়ি চলে। এই রাস্তাটা দিঘুলি পুকুরের সামনে একদম ইট স্ট্রিট হয়ে গেছে। প্রচুর খাবারের স্টল, প্রচুর নানান রকমের খাবারের স্টল। ভালো জুসটা, ভালো তো, প্রচুর স্টল, যত দূর চোখ যায় পুরো স্টল। আর এই সামনেই হচ্ছে পার্কটা। এই যে তোমার জুসটা উইথ আইস, আরেকজন বরফ দিয়ে খাবে, আর আমার আর রাকারটা উইদাউট আইস। ভালো।
আমরা বাড়ি এলাম 6:30টার সময়। আর কিভাবে এলাম? বৃষ্টিতে ভিজে ভিজে, বৃষ্টির মধ্যে ভিজতে টিপ 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 টিপ, মানে পুরো এরকম করে বৃষ্টি হচ্ছিল। তারপরে রাকা মাঝখানে রেনকোট পরতে চাইছিল না, তখন মাম্মা কি করলো? একটু মারপিট হলো, তারপরে কান্নাকাটি, মারপিট ভালো না। তো ওইসব করে বাড়ি ঢুকলাম। বাড়ি ঢুকে এই যে আমরা চা নিয়ে বসলাম, চায়ের সাথে টাটা এত সুন্দর দিলাম, স্যার খেলো না। চায়ের সঙ্গে আমাকে র চায়ের সঙ্গে দেওয়া হয়েছে এটা ডেয়ারি মিল্ক সিল্ক হেজেলনাট না, ডুবি ডুবি না, একটু রচা খাবে, একটু চকলেট খাবে। তো এইসব খেলাম, বিকজ দুপুরবেলায় লাঞ্চ করেই বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, তো ওই জন্য মানে খুব অস্বস্তি লাগছিল। তারপরে ওখানে জল তেষ্টাও পাচ্ছিল প্রচন্ড, তো জল খেয়েছি, জুস খেয়েছি, তাও যেন মানে তেষ্টাটা যেন মিটছিল না। ওই জন্য এসে আর সেরকম মানে টিফিন কিছু খেতে ইচ্ছা করলো না। মা পড়ে যাবে শুনতে, মানে আলাদাই এনার্জিতে মানে চলছে, মানে চিৎকার। মানে থ্যাঙ্কফুলি প্রোটেস্টের ওখানে আধ ঘন্টা সিরিয়াসলি চুপচাপ দাঁড়িয়ে। দেখছো বলটা ছুঁড়ে ফেললো যাতে চায় পড়ে, মার খাবি কিন্তু রাকা। তো যাই হোক, ওখানে চুপচাপ দাঁড়িয়ে ছিল, তো ভালো লাগলো বলো, এমনিতে গিয়ে ভালো লাগলো। আর এটা ভালো লাগলো যে এখানকার লোকজনও ইকুয়ালি ইন্টারেস্ট নিয়ে এরকম প্রোটেস্টে বেরিয়েছিল, এবং সবাই যে ওপিনিয়ন্সগুলো রেখেছিল খুবই ভালো ভালো লাগছিলো সবার কথাবার্তা শুনতে। অ্যান্ড খুব প্রোটেক্টেড ছিল, তাই না? পুলিশ প্রোটেকশন ছিল। হ্যাঁ, তো ওই জন্য কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, জায়গাটা কিন্তু খুব ভিড়, হ্যাঁ ভিড় জায়গা, কিন্তু পিসফুলি হয়েছে আর পুলিশ প্রোটেকশন দিয়ে হয়েছিল, তো খুব ভালো লেগেছে। তো এই আর কি, কি আর বলবো, কিছু বলার নেই, জাস্ট ওই আর মানে অপেক্ষা। যদি কোনোদিন আমরা মানে সুবিচার যেটা এক্সপেক্ট করছি সেটা যদি কোনোদিন শুনতে পাই, তাহলে খুব খুশি হব, এই আর কি। কিছু বলবো? তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু এখন আমি বলিনি, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর যারা প্রথমবার আমাদের ব্লগটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।